আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি পরম করুণা মায়ের কৃপাতে। আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসাতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওর মাধ্যমে কভার করব কাল অনপ্যাসিভ 360-তে আমাদের মহান নেতা মিস্টার অ্যাশ উপস্থিত হয়েছিলেন। তিনি আসা মানেই কিন্তু আমাদের জন্য নতুন তথ্য। কালকেও তার ব্যতিক্রম কিছু হয়নি। তো কালকে কিন্তু তিনি যে বর্তমান পরিস্থিতিতে যে চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হচ্ছেন সেগুলো নিয়ে আলোচনা করেছিলেন। তিনি আলোচনা করেছিলেন মাইগ্রেশনের উপরে, তিনি আলোচনা করেছিলেন ট্রাফিকের উপরে, তিনি আলোচনা করেছিলেন এআই টেকনোলজির উপরে। তো সেই সমস্ত কিছুই কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এছাড়াও অনেক ইনফরমেশান কালকে আমরা পেয়েছি 360-র ওয়েবিনার থেকে। তো সমস্ত কিছু দেখার জন্য তাই বিনীত রিকোয়েস্ট রইল। প্রথমেই আমি 360 মিস্টার অ্যাশের আপডেটের আগে 360-র যে প্যাটার্ন অনুযায়ী আমাদের সেশনটা হয়েছে, যেখানে মার্টিন গার্মো স্যার অ্যাজ আ প্রারম্ভিক বক্তা, রিটেড ফান্ড স্যার উইকলি রিক্যাপ এবং আমাদের ক্রিস জনসন স্যার কিন্তু সমাপনী বক্তব্য রেখেছিলেন। তো সেখানে কিন্তু আমরা দেখেছি যে রিটেড ফান্ড স্যার কিন্তু তার প্রোফাইলে একটা পোস্ট করেছে, ফেসবুক প্রোফাইলে, এবং 360-তেও তিনি আলোচনা করেছেন যে গতকাল যে ইনস্ট্রাকশানটা আমরা পেয়েছিলাম মিস্টার অ্যাশের কাছ থেকে, এবং তিনি তার লাইভে জানিয়েছিলেন যে আমাদের কোন 3টি প্রোডাক্ট প্রথমে লাইভ হওয়াতে আপনারা দেখতে চান সেটার একটা মতামত পাঠানোর জন্য মেইলে। তো যথেষ্ট পরিমাণে কিন্তু মেইল তার কাছে পৌঁছে গেছে, অর্থাৎ রিটেড ফান্ড স্যারের কাছে আর কিন্তু কাউকে পাঠাতে হবে না। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ ইনফরমেশান কিন্তু কোম্পানি থেকে চেয়েছিল, সেটা কিন্তু পেয়ে গেছে। নিয়ার অ্যাবাউট 7,000-এরও বেশি মানুষ কিন্তু এই ফিডব্যাক পাঠিয়েছেন যে প্রথম কোন 3টে প্রোডাক্ট কিন্তু তারা দেখতে চাইছেন আমাদের ওএস রিওপেন হওয়ার সাথে সাথে। তো সবাইকে ধন্যবাদ জানিয়েছে। এর সাথে সাথে তিনি জানিয়েছেন আর কাউকে কিন্তু কোনো প্রকার মেইল পাঠানোর দরকার নেই। এটা কালকে 360-র ওয়েবিনারে তিনি খুব সুন্দরভাবে বলে দিয়েছেন। এর সাথে সাথে তিনি কিন্তু তার ফেসবুক পেজেও কিন্তু এই লেখাটা পোস্ট করেছে। আশা করি অনেকেই দেখেছেন, যারা দেখেননি তারা কিন্তু আমার এই ইনফরমেশনের থ্রু ইনফরমেশন পেয়ে গেছেন। তো আজকে থেকে কিন্তু কাউকে আর কোনো ধরনের মেইল পাঠানোর দরকার নেই। এবার চলে যাচ্ছি কালকে অনপ্যাসিভ 360-তে মিস্টার অ্যাশের আপডেটে। মিস্টার অ্যাশ কিন্তু কালকে প্রথমেই এসে বলেন যে আমরা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, অর্থাৎ অনেক বেশি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কিন্তু মিস্টার অ্যাশকে টাইম অতিবাহিত করতে হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন প্রবলেমকে ফেস করতে হচ্ছে, কিন্তু তার সাথে সাথে মিস্টার অ্যাশ এটাও বলেন প্রবলেমকে ফেস করতে হচ্ছে বলে এই না যে আমরা বিজনেসটাকে বন্ধ করে দিয়েছি বা কেউ কারোর দ্বারা আমাদের বিজনেসটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আসলে এই চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করে কিন্তু আমরা একটা লং টার্ম সাস্টেনেবল সলিউশন তৈরি করছি, যেটা কিন্তু আমাদের গুড ইন্টেনশনের দ্বারা তৈরি হচ্ছে। মিস্টার অ্যাশ আরও বলেন যে আপনার ইন্টেনশন যদি গুড হয়, পিওর হয়, তাহলে কিন্তু গডের শক্তি আপনার সাথে কিন্তু মার্জ হয়, আর তাতে কি হয়, আলটিমেট রেজাল্ট কিন্তু আমরা উইন করব, সেটাই হয়। তো সুতরাং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হলেও আমরা কিন্তু একটা সাস্টেনেবল এবং লং টার্ম সলিউশনের মাধ্যমে আমরা কিন্তু তৈরি করতে পারছি। মিস্টার অ্যাশ বলেন যে বিজনেসে আপস অ্যান্ড ডাউনস আসাটা কিন্তু বা এই ধরনের চ্যালেঞ্জ আসাটা কিন্তু খুবই ন্যাচারাল। এর মানে কিন্তু কোনোভাবেই এটা না যে আমাদের এই বিজনেসটাকে বন্ধ করে দিতে হবে। এরপর মিস্টার অ্যাশ বলেন যে আমি মিস্টার অ্যাশ, আমার জন্ম হয়েছে মানবতার উন্নয়নে ভালো কিছু করার জন্য। তিনি আরও বলেন আমি মিস্টার অ্যাশ, আমার জন্ম হয়েছে আলাদা কিছু তৈরি করার জন্য। এরপরে তিনি আবারও বলেন যে আমি মিস্টার অ্যাশ, আমি অবশ্যই ভালো কিছু পরিবর্তনের জন্যই কিন্তু জন্মেছি, এবং আমি গ্যারেন্টি দিচ্ছি অ্যানি হাও, অর্থাৎ যে কোনো মূল্যে এটা হতে চলেছে। হয়তো একটু সময় লাগছে, বাট যে কোনো মূল্যেই কিন্তু এটা হতে চলেছে। এরপরে তিনি খুবই ধন্যবাদ জানান যে আমাদের যে ওপিনিয়নে বা ফিডব্যাকের জন্য তিনি বলেছিলেন, সেখানে
কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফিডব্যাক গেছে এবং তিনি আর খুবই আনন্দিত যে এখানে কিন্তু আমরা সবাই এঙ্গেজ এবং সবাই কিন্তু অনপ্যাসিভে পজিটিভ। এতগুলো মানুষ কিন্তু ফিডব্যাক পাঠিয়েছে, তাদেরকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। এর পরপরই তিনি চলে যান যে আমাদের ডাটা মাইগ্রেশন প্রসেসটা স্টিল গোয়িং অন এবং আমরা কিন্তু আমাদের ওইএস ও কানেক্ট এগুলো মিস করছি। এরপরে তিনি বলেন যে আমাদের যে টিম এখানে কাজ করছে সেই টিমটা কিন্তু তাদের সামর্থ্য অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব এটাকে রিওপেন করার চেষ্টা করছে এবং আমরা খুবই আনন্দিত হব যখন এটা রিওপেন হবে, তখন কিন্তু এটা লাইফ চেঞ্জিং হবে। অর্থাৎ এখানে এমন কিছু তিনি বলেন যে অনেক কিছু কিন্তু আপনাদের সামনে আমি এই মুহূর্তে বলতে পারবো না যতক্ষণ এগুলো রেডি না হচ্ছে। এটা আমাদের গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে তিনি অনেক কিছু বলতে চাইছিলেন না বা বলেননি। তিনি বলেছেন যে আপনারা যখন এটাকে রিওপেন দেখবেন তখন কিন্তু এটা একটা লাইফ চেঞ্জিং হবে, এটা কিন্তু ডেফিনেট হতে চলেছে। তিনি বলেছেন আপনারা খুশি হবেন নন প্যাসিভের সাথে থেকে, কারণ উনি গ্যারান্টি দিয়েছে যে এটা যে আউটকাম আসবে আপনাদের এই প্রসেসের দিকে আপনাদেরকে নজর দিতে হবে না, ডিটেলসের দিকে আপনাদের নজর দিতে হবে না, আপনাদের নজর থাকবে হচ্ছে আউটকাম, যে আপনারা কি পেতে চলেছেন। এর যে আউটকামটা হতে চলেছে সেটা কিন্তু আমাদের এক্সপেকটেশনের বাইরে হতে চলেছে। এবং তিনি এটা বলেন যে সবাই এত বেশি আনপ্যাসিভের সাথে এঙ্গেজ আর তার জন্যই কিন্তু তিনি এটাকে রিঅ্যারেঞ্জিং করছে এবং তিনি বুঝতে পারেন যে আসলে অনপ্যাসিভকে আসার দরকার আছে এবং অনপ্যাসিভের দ্বারা মানুষের জীবনে একটা ভালো ইম্প্যাক্ট পড়তে চলেছে। আর তার জন্য তিনি কিন্তু কালকে খুব কনফিডেন্টলির সাথে বলেছেন যে আমি ডেফিনেটলি গ্যারান্টি দিচ্ছি যে আউটকাম আপনারা পেতে চলেছেন সেটা কিন্তু আপনাদের এক্সপেকটেশনের বাইরে। এরপর তিনি এআই টেকনোলজি নিয়ে কথা বলেন যে এআই টেকনোলজির রেগুলেশন বা ট্রান্সফরমেশন কিন্তু আজকের দিনে কারোর অজানা না। এআই টেকনোলজির বেনিফিট কিন্তু আমরা বিভিন্ন সেক্টর থেকে নিচ্ছি। তো সেখানে এআই টেকনোলজি নিয়ে বিভিন্ন কোম্পানির কিন্তু বিভিন্ন গোল রয়েছে এবং প্রতিটা কোম্পানি কিন্তু এআই টেকনোলজি নিয়ে তাদের নির্দিষ্ট গোল অ্যাচিভ করছে, তার জন্য কিন্তু অন্য কোম্পানিকে তাদের হ্যামার করতে হচ্ছে না। আমরাও কিন্তু এআই টেকনোলজি সেই রেসেই আছি। এই রেসে কিন্তু সবাই পজিটিভ ইম্প্যাক্ট ফেলানোর জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অনপ্যাসিভি কিন্তু সেই গোল নিয়েই এগিয়ে যাচ্ছে। এরপর তিনি মার্কেটিং নিয়ে কথা বলেন। তিনি বলেন যে দেখুন মার্কেটিং মেথডটাও কিন্তু ডে বাই ডে চেঞ্জেস হচ্ছে। মিস্টার অ্যাশ কিন্তু বিভিন্ন মার্কেটিং প্ল্যাটফর্মে অ্যাজ আ মার্কেটার হিসাবে কাজ করেছে, অ্যাজ আ সেলার হিসাবে কাজ করেছে, অ্যাজ আ প্রমোশনাল জায়গাতে তিনি কাজ করেছেন এবং তার এক্সপিরিয়েন্স থেকে তিনি শেয়ার করেন একটা সময় ছিল যেখানে ইমেইল মার্কেটিং কিন্তু খুবই জনপ্রিয় ছিল। সেখানে কিন্তু তিনি 10 মিলিয়ন ডেইলি ইমেল মার্কেটিং করতেন, তার একটা ভালো টিম, ইন্টেলিজেন্স টিম ছিল এবং মিস্টার কিন্তু বর্তমানে সেই ইমেল মার্কেটিংয়ের বাজারটা কিন্তু অতটা সমৃদ্ধ না। মার্কেটিংয়ের ক্ষেত্রে কিন্তু এখন এআইকে ব্যবহার করা হচ্ছে। আর মিস্টার অ্যাশ এখানেই কিন্তু তিনি বলেন যে আমাদের যে মার্কেটিংয়ের যিনি এজেন্ডা তৈরি করেছেন ট্রাফিকের কালেকশনের ক্ষেত্রে, সেখানে কিন্তু আগে কেউই এই মার্কেটিংয়ের কখনোই কিন্তু দেখেনি, নেভার সিন বিফোর। অর্থাৎ মিস্টার অ্যাশ বলেন যে আমাদের রিয়েল গেমটা কিন্তু মার্কেটিংয়ের জায়গাতে, যেখানে তিনি এআই টেকনোলজির সাথে একটা সুন্দর মার্কেটিং সিস্টেম তৈরি করেছেন, যেটার দরুন কিন্তু ট্রাফিক আমাদের কাছে আসতে বাধ্য। এটা কিন্তু আগের ওয়েবিনারেও মিস্টার অ্যাশ বলেছিলেন যে আমাদের আসল গেমটা তো মার্কেটিংয়ের জায়গাতে। আমরা জানি যে যত ভালো মার্কেটিং তত ভালো সেল, এটা কিন্তু চলিত কথা। তো সেখানে দাঁড়িয়ে তিনি প্রিভিয়াস মার্কেটিংয়ের এক্সপেরিয়েন্স শেয়ার করেন যে সেখান থেকে ইমেল মার্কেটিংয়ে সেখানে তিনি কিভাবে রাজ করেছেন। এখন তো ইমেল মার্কেটিং থেকে বেরিয়ে এআই মার্কেটিং চলছে, সে এআই মার্কেটিংয়ে কিভাবে আমাদের সমস্ত সিনারিও তৈরি করে রাখা হয়েছে সেটা কিন্তু নেভার সিন বিফোর। এর আগে কিন্তু কখনোই পৃথিবীতে এরকমভাবে মার্কেটিং করা যায় সেটা কিন্তু এখন অবধি আসেনি। সেই জায়গাটা কিন্তু তিনি তৈরি করেছেন বলেই বা তৈরি করে রেখেছেন বলেই কিন্তু এত গ্যারান্টির স্বরে তিনি বলতে পারছেন
যে আপনাদের এক্সপেকটেশনের বাইরে কিন্তু আউটকাম আসতে চলেছে। তো তিনি মার্কেটিং নিয়ে, এআই টেকনোলজি নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই কথাগুলো বলেন। এছাড়া কিন্তু তিনি বলেন যে তিনি বারংবারই কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করেন, আমাদের এঙ্গেজমেন্ট তাকে খুবই আনন্দিত করে। তো এই ছিল কালকের মোস্ট ইম্পর্ট্যান্ট মেজার আপডেট। এবং তিনি বলেছেন যে দেখুন, সমস্ত দিক থেকে আমরা অন ট্র্যাকে আছি এবং ভালো জায়গাতে অবস্থান করছি। তো 360 ডিগ্রির মেন আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। কালকে 360 ডিগ্রির ওয়েবিনারটা কিন্তু বিভিন্ন ইউটিউবের মাধ্যমে লাইভ হয়েছে। ইউটিউবগুলোতে এখনও রেকর্ডিং আছে, যারা শুনতে চাইছেন অবশ্যই সেখান থেকে আপনারা শুনে নেবেন। ভিডিওটিতে একটি লাইক কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন শুধুমাত্র সঠিক ইনফরমেশান পাওয়ার জন্য। থ্যাংক ইউ।